বলছে না বলেন? হ্যাঁ, তাহলে এই বুড়ো কারি সাহেবকে চেয়ারম্যান সাহেব, হাবিবপুরের বড় কারি সাহেব হুজুর, হাবিবপুর কারি সাহেব হুজুর এটা বললেন কেন? তাহলে বোঝা গেছে কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দাম বাড়ে। সুবহানাল্লাহ বলে না? কোরআনওয়ালা যত বুড়ো হয় তত কি বাড়ে বলেন? হ্যাঁ, ডাক্তারও তো ততই বছর, ডাক্তারও ততই বছর। 90 বছর হয়ে গেছে, কলম আর ধরতে পারে না, রোগী আর যায় না। কথা কন, বাস্তব না বাস্তব বলেন না? পৃথিবীর যাকে আপনি দেখবেন, পৃথিবীর যে কোনো শাস্ত্রের যে কোনো মহাপণ্ডিত যত বুড়ো হয় তত পচে যায়, যত বুড়ো হয় তত দুর্বল হয়। কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়। ঠিক আছে মুরব্বি কর, ঠিক আছে, 100তে 100। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় হলো কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলেন কোরআনের সাথে যেই লাগে সেই কি দামি, আর হলো এই পচা গণতন্ত্রের সাথে যেই লাগে সেই পড়ছে, সেই পড়ছে, যেই লাগছে পচে গেছে। ব্যবহৃত টিস্যুর দাম আছে, যারা 7 তারিখে আসে নাই তাদের আর কোনো দাম নেই। বলেন না বাস্তব না বাস্তব? তো আমি একসময় ধামতি পড়াতাম, এক বুড়ো ছিল, বুড়ো তো ওই বুড়া এই লাইট টাইট বেচতো, বাল্ব বেচতো, বাল্ব। ছাত্ররা তার কাছ থেকে কিনে নিয়ে আসতো, টিস্যু ছিঁড়ে 1 টাকা করে বেচতো। বুঝেন না? টিস্যু ছিঁড়ে প্যাকেট করে রাখতো, দাদা একটা 1 টাকা, 2-3 পিস 1 টাকা। এই বুড়ার কাছ থেকে একজন একটা লাইট কিনছে, তো লাইটটা যায় দেখেছে ফিউজ। তো দাদা লাইটটা তো ফিউজ, কহেলে 2 টাকা কম দেন। ফিউজ লাইট কয় টাকা কম দিত? আচ্ছা ফিউজ লাইট কেউ 2 টাকা কম দিয়ে নিবে? 20 টাকার লাইট 18 টাকা দেন। তো দাদা 20 টাকার লাইট ফিউজ লাইট আমি 18 টাকা দিয়ে, আচ্ছা ঠিক আছে তুমি 2 টাকা দিয়ে নাও যাও। 2 টাকা দিয়ে কিনতাম নিতাম আমি। আশ্চর্য কথা, এই জন্য সব ফিউজে যাব, সব ফিউজে যাব, সব কি হয়ে যাব, লেকিন ইমান আমলওয়ালা ফিউজ হবে না। সুবহানাল্লাহ বলেন। ইমান আমলওয়ালা কি হবে না? কোরআনওয়ালা ফিউজ হবে না। সুবহানাল্লাহ। কারণ এটা হাইয়ের সাথে জুড়ে গেছে। কার সাথে জুড়ছে? হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না, তার সাথে যদি জুড়ে যেতে পারো বন্ধু, আল্লাহর কসম তুমি জিতে গেলা। তার সাথে জুড়ে যাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই কালেমাটা হলো আমাকে আমার মালিকের সাথে গেঁথে দেয়, এটা হলো আমাকে আমার মালিকের সাথে জুড়ে দেয়, এটা হলো আমাকে আমার মালিকের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা আমাকে আমার মালিকের সাথে কি দেয়? এজন্য নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। কতবার? 100 বার। তো গরিবে না 100 বার পড়ে, আপনারাও বুঝি 100 বার পড়বেন কি? কমপক্ষে 100, হুজুররা বেশি পড়বে। আজীব না? কি হয়? কেমনে পড়বেন? 3 অঙ্গ ব্যবহার হবে জিকিরে, 3 অঙ্গ ব্যবহার হবে, দিল জবান কান, দিল জবান কান। বলেন দিল জবান কান। দিল থেকে বের হয়ে জবান দিয়ে বের হয়ে কান পর্যন্ত। কান মানে আপনার কান, আমার কান না। আমার জিকিরে আমার কান, আপনার জিকিরে আপনার কান। সুবহানাল্লাহ। কোন কার কান? নিজের কান। আজীব না?
দিল আমার, জবানও আমার, কানও আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? যদি এর সাথে আরো 3টা কালেমা জুড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 10 বার, 5 নামাজের পরে 10 বার করে পড়ে, প্রতি নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আমি কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি রব তোমাকে দান করবে। বাকি মজার খবর হলো 4টা গোলাম আজাদের নেকি মানে কদ্দুর? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি মানে কদ্দুর? রাসূল যেন বলেন রাসূল যেন বলেন আচ্ছা জিবরিলকে জিজ্ঞেস করে দেখি, ভাই জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? জিবরিল যেন বলেন এটা রব ছাড়া কেউ জানে না। আপনার তো কাছে সহজ মনে হচ্ছে 4টা গোলাম আজাদের নেকি বলতে কতক্ষণ লাগছে? কি হায়, ওরা যদি নির্বাচনের জন্য এতটা মেহনত করতে পারে, আমি জান্নাতের জন্য কেন মেহনত পাইলাম না? ওরা যদি সারা রাত জাগতে পারে, গত 1 মাস ঘুম নাই, বলেন না? গত শুক্রবারের আগের শুক্রবারে ফেনী সোনাগাজী রাস্তা রাত 1:30 বাজে বা 2টা বাজে সোনাগাজী হইয়া আমি ফেনী যাচ্ছিলাম, তো একজন প্রার্থী এর রাত 2টা বাজে 10-12 জন মানুষ লইয়া সিএনজি ওয়ালাদের সাথে মুসাফা করতেছে। কি পরিমাণ জাতির প্রেম! রাত 2টা বাজে সিএনজি ড্রাইভারের সাথে মুসাফা করতেছে, লাইন ধরে সিরিয়াল ধরে মুসাফা করতেছে। আচ্ছা মেহনতটা কেমন করছে জোরে কর না? অথচ 10 বার যদি ফজরে পড়ি, 10 বার জোহরে পড়ি, 10 বার আসরে পড়ি, 10 বার মাগরিবে পড়ি, 10 বার এশায় পড়ি, 10 বার, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দিবে। আর 4টা গোলাম আজাদের নেকি নয়, একটা গোলাম আজাদের নেকি না, 1 যাররা হাসানা মান কানা ফি কলবি মিসকালু খারদালিন মিন খাইর। 1 যাররা হাসানা দিয়ে যদি কেউ কবরে যায়, 1 যাররা হাসানা নিয়ে যদি কেউ দুনিয়াটা পার করে, আল্লাহর নবীর ভাষায় কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত রব তাকে দান করবেন। হ্যাঁ, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আরে আওয়াম খাল্লে বললে আওয়াম কালা নাম, মুফতি বুঝছি কিনা সেটা বলেন, মুহাদ্দিস বুঝছি কিনা সেটা বলেন, পিশাব বুঝছি কিনা সেটা বলেন। না, আখিরাত বুঝার বিষয় না, আখিরাত হলো শুধুই ইয়াকিনের বিষয়। আখিরাত কি? আল্লাহর নবী বলেন এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন এটা যদি কোনো মুসলমান 100 বার পড়ে, কতবার? 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুসি দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, আর 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। তবে মজার বিষয় হলো এই ফজিলতগুলো দিয়ে লোভ দেখিয়ে আমাদেরকে রব্বে কারীম এগুলো পড়তে বলেছেন। লোভ দেখিয়ে মূলত শুধুই লোভের জন্য আর জান্নাতের পুরস্কারের জন্য এগুলো দেন নাই। এগুলো দিয়েছেন শুধুই তোমার দিলের দুনিয়াটাকে আবাদ করো তুমি আমার ভালোবাসা দিয়ে, আমার জাত ও সিফাতের ইয়াকিন দিয়ে তোমার দিলের দুনিয়াকে তুমি আবাদ করো। তুমি এটা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনি ছাড়া আর কেউ নাই, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তোমার। হ্যাঁ, যদি পৃথিবীর 200 কোটি মুসলমান এই একটা কালেমার উপরে যদি ইয়াকিন বানাইতো, ফিলিস্তিন হামাসের দিকে তাকাবারও সুযোগ পাইতো না। কি আমরা আমাদের সোনার দেশটা আর এদের হাতে তুলে দিতাম না যদি এগুলোর ইয়াকিন হইতো? লাহুল মুলকু বলেন, লাহুল মুলকু, বাদশাহী কার?
আবার বলেন বাদশাহী কার? ওয়ালাহুল হামদু, প্রশংসা কার? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা কার? আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। হ্যাঁ, রব্বে কারীম যেন বলেন, তোমরা যদি এগুলোর উপরে ইয়াকিন বানাতা, আমিও তোমাদের রাজত্বকে তোমাদের হাতে তুলে দিতাম, আমিও রাজত্বটা তোমাদের হাতে তুলে দিতাম। তোমরা ইয়াকিন বানাও নাই, তোমরা মুলকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই, মিলকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই। লাহুল মুলকু, লাহুল মুলকু, মুলকিয়ত শুধুই আমার, এটা তোমরা বলো নাই, তোমরা এটা বুঝো নাই। যেহেতু তোমরা বুঝো নাই, আমি তোমাদেরকে দিতাম কেন? বাস্তব, বাস্তব বলেন, কি বুঝলাম আমরা? আরে বুঝি নেই যে, সেটাও বুঝি নেই। আপনাদের কথা বলি না, আমার কথা বলি। বুঝি নেই যে, যদি বুঝতাম তার কেন পড়ি না 100 বার প্রতিদিন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আমি যদি 100 বার বললাম বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার, এটা যদি আমি বলতে বলতে জীবন দিলাম, আমার রব আমাকে অভাব দিবেন কেন? আমার রব আমাকে করোনা দিবেন কেন? আমার রব দুনিয়াতে আমাকে জুলুমের শিকার বানাবেন কেন? কি ভাই? আর যদি কখনো দিয়ে দেন, আবার তাইলে সবরের তৌফিক দিয়া রব্বে কারীমের মাইয়তের ঘোষণা শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আজীব গুনাহের কারণে যখন সাজা দেন, তখন আর তওবা নসিব করেন না। আর দারাজাত বুলন্দির জন্য যখন কোনো আযাব নাজিল করেন, কোনো পরীক্ষা নেন, তখন সবরের তৌফিক দিয়া আল্লাহ তাআলা মাইয়ত নসিব করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সাজাটা কেমন হয়েছে? কি পরিমাণ! লেকিন রব এটা সাজা দেন নাই, রব সাজা দেন নাই, শুধুই রব পরীক্ষা করেছেন, দেখি আমার শুকর আদায় করে কিনা। কথা আমার দূর চলে যাচ্ছে, হ্যাঁ কি করব, আমার পঠিত আয়াত কোথায়, আমি কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা, বেশি বেশি জিকির করবা, বেশি বেশি জিকির করবা। বলেন, বেশি বেশি জিকির করবা। আচ্ছা, গত এক মাস যাবত, গত 17 তারিখ থেকে যারা পাবলিসিটি করছে, বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার পর্যন্ত যারা মাইকে পাবলিসিটি করছে, আচ্ছা বলেন তো দেখি, এই 17 দিন আর এদিকে কতদিন? 5 দিন। 17 আর 5 কত? এই 22 দিনে যারা পাবলিসিটি করছে, এক একটা যুবক যারা মাইকে পাবলিসিটি করছে, এরা আরেকজনের গুণগান মোট কতবার গাইছে? কত লক্ষবার বলছে অমুক ভাই? আচ্ছা, ওর সারা জীবনের কালেমা তৈবা একসাথে করলে হবে? আর ওর 14 গোষ্ঠীর কালেমা তৈবা একসাথে করলে হবে? আচ্ছা, এলো কত, গেল কত? হ্যাঁ, বুঝতেছেন কিছু? এলো কত, গেল কত? সব গেল। আচ্ছা, এরা যদি এই সামান্যর জন্য যদি এত কোটিবার বলতে পারে, তো আমি বুখারীর এই হাদিসের জন্য এটা কেন 100 বার বলতে পারবো না? পারবো। বুঝতে পারতেছি না তো মনে পাচ্ছেন? হ্যাঁ, ও তো 500 টাকার জন্য বলছে না, আমরা 1000 টাকা, এর বেশি দিছি কি আমার জানা নেই। হ্যাঁ, 1000, তাও বলছে পরে নিস, প্রত্যেকদিন বলছে পরে নিস। ফেল করছে আর দেন না, আমি কি পাস করছি, দিতাম কেন? আমও গেল, ছালাও গেল। কি আমও গেল? এবার বলুন তো দেখি, আর আমি যদি আমার এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়তাম, কি কি যাইতো? হ্যাঁ, যাইতো কি? এখানে এলো কত, গেল কত, ওখানে এলো কত, গেল কত, বলেন? হ্যাঁ, আমি তো বলি, এ যারা এইভাবে বলতেছে, তো ফেরেশতা কি বলে? আল্লাহ কত লিখতাম, আর কত লিখতাম, আর কি লিখতাম? আল্লাহ কলমে তো ধরেন, আল্লাহ কি লিখতাম? আল্লাহকে এত এত আলাদা আলাদা লেখা লাগতো না, থ্রোক একসাথে জাহান্নামে লিখা দে, যা। নাউজুবিল্লাহ বলেন, এত লেখালেখির কাম কি? যা, নাউজুবিল্লাহ বলেন।
আচ্ছা, কতবার শিরকি কথা বললে মানুষের ইমান যায় না? একবার। কতটা বার বাতাস গেলে মানুষের অজু যায় না? জোরে বলেন না বাবা, বুঝাইতে পারলাম না মনে হয়। হ্যাঁ, একবারে শেষ। তো ইমান বাতাস যেমন অজু যাইতে যেমন একবার বাতাস গেলেই সারে, ঠিক ইমান যাইতে একবার গেলেই সারে। একবার গেলেই কি তো কত কথা আপনাকে আমি শুনাইতাম যে প্রতিটা কথা শিরিক, আল্লাহর সাথে যুদ্ধ। কি আচ্ছা, যেমন ধরেন খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, মিথ্যা। শিরিক। বলেন শিরিক। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব বলেন ঈমান আমল বানাও, শান্তি বাবা। রব বলেন ঈমান আমল হলো শান্তি, আর সে বলে খন্তি মার্কা হলো শান্তি। কি আচ্ছা, আর কতবার বলবেন জীবনে? আর কত কোটিবার শুনবেন এই কথাগুলো? আচ্ছা, এই পর্যন্ত কি পরিমাণ শান্তি পাইলেন? হ্যাঁ, এখন তো নতুন শান্তির জোয়ার শুরু হবে কালকে থেকে। কি হ্যাঁ, তো কোন ভাষায় বলবো, কোন ভাষায় বলতাম, কোন ভাষায় কইতাম? ঈমান বানান, আমল বানান, ঈমান 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 আমল। শব্দ বলেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। মাদার গাছ থেকে যেমন কিয়ামত পর্যন্ত, মাদার গাছ থেকে যেমন আঙ্গুর আসবে না, মাদার গাছ থেকে যেমন কিয়ামত পর্যন্ত আঙ্গুর আসবে না, বাদি গাছ থেকে কিয়ামত পর্যন্ত যখন যেমন আম আসবে না, এই প্রহসন দিয়া কিয়ামত পর্যন্ত এদেশে শান্তি আসবে না। ঈমান বানান, আমল বানান, ঈমান বানান, আমল বানান, ঈমান বানান, আমল বানান, ঈমান বানান, আমল বানান। কয়টা? কি কি? ঈমান আমল। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকিরকে জীবনের অংশ বানান, নামাজকে জীবনের অংশ বানান, নামাজ জিকিরকে জীবনের অংশ বানান, তেলাওয়াতকে জীবনের অংশ বানান। দুনিয়া কোনোভাবে চিত হয়ে আর উপর হয়ে যাবেই যাবে, আখিরাত শুধুই বনবে, শুধুই বনবে। আর যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। হয়তো বেলালের আখিরাত সুন্দর তো দুনিয়াও সুন্দর। উমাইয়ার আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ। ফিরাউনের আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ। কারুনের আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ। হামানের আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ। বেলালের আখিরাত আবাদ তো দুনিয়াও আবাদ। কি ভাই, তো তিনি তো আছেন আগের মতোই নাকি? নাকি তার ফর্মুলা বদলে গেছে? হ্যাঁ, ফর্মুলা বদলে গেছে না? ফর্মুলা আছে আগের মতো। তাহলে শান্তির ফর্মুলা ঈমান আমল, সুখের ফর্মুলা ঈমান আমল, ইজ্জতের ফর্মুলা ঈমান আমল, দ্রব্যমূল্যের ফর্মুলা ঈমান আমল। কি কি ফর্মুলা কি? এবার ঈমান আমলের মধ্যে, আমলের মধ্যে নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এজন্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে গাফিল হইও না, খবরদার, খবরদার জিকির থেকে গাফিল হইও না। এজন্যই রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে গাফিল হইও না, খবরদার, খবরদার জিকির থেকে গাফিল হইও না, নামাজ থেকে গাফিল হইও না, যাকাত দেওয়া থেকে গাফিল হইও না। আখিরাত ভুলে যেও না, যে ভুলছে, আখিরাত যে ভুলছে সে মরছে। বলেন আখিরাত যে ভুলছে সে মরছে। বরবাদের জন্য একটাই যথেষ্ট, আখিরাত ভুলে গেছে। বরবাদের জন্য একটাই কি? একটাই যথেষ্ট, আখিরাত ভুলছে। যে আখিরাত ভুলে গেছে তার ধ্বংসের জন্য একটাই কি? একটাই যথেষ্ট।
আল্লাহ তাআলা বলেন উলাইকা ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। বরবাদের জন্য একটাই যথেষ্ট, যে আখিরাত ভুলে গিয়েছো, জিকির ভুলে গিয়েছো, বরবাদের জন্য একটাই যথেষ্ট। এজন্য চলেন নিয়ত করি, আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। নিয়ত পাক্কা বলেন ইনশাআল্লাহ, বলেন। শুধু হাত তোলার জন্য তুলছেন না, দিল থেকে তুলছেন। আল্লাহ তৌফিক দান করেন। কলিজা থেকে সিদ্ধান্ত নেন, হৃদয় থেকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ আজ থেকে আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো তো। ওরা যদি দুনিয়া এতটা বুঝতে পারে, আমরা আখিরাত কেন বুঝলাম না? হ্যাঁ, দুনিয়া যদি এত হিসাব নিকাশ করতে পারে, আমরা আখিরাতটা কেন করলাম না? ওরা করুক এখানে, ওরা খাক এখানে, আমরা খাবো ওখানে ইনশাআল্লাহ, বলেন না। ওরা নাচুক এখানে, আমরা নাচবো ওখানে, ওরা গাক এখানে, আমরা গাইবো ওখানে। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ হলো 6 তাসবিহ। 6 তাসবিহ আজ থেকে প্রতিদিন 6 তাসবিহ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলি বন্ধু, নামাজ নিশ্চিত করো, 6 তাসবিহ নিশ্চিত করো, রমজান মাসে রোজা নিশ্চিত করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, আর সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সমস্ত গুনাহ ছেড়ে দাও ইনশাআল্লাহ। বন্ধু, দুনিয়া আমার, আখিরাত আমার। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কি কি শিখলাম? সবক শুনান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। বলে না, আবার বলেন। বন্ধু, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলেন, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলেন। তুমি কাগজ দাও, আমি তোমাকে লিখে দেই, তোমার রব তোমার দুনিয়া আর আখিরাত সাজিয়ে দিবে। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন নামাজ পড়ে না কেন? অধিকাংশ নামাজ পড়ে না, সে নামাজ জানে না, এজন্য পড়ে না। বাস্তব না বাস্তব? এখন নামাজ শিখায় কোথায়? জোরে বলেন। আচ্ছা, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, 6 বছরের বাচ্চাটাকে যদি মাদ্রাসা দিয়ে দিলেন, নুরানি মাদ্রাসা, শুধু 7, 8, 9 এই 3টা বছর যদি সে নুরানি মাদ্রাসায় পড়লো, আপনি প্রমাণ দেখেন, আপনি হাজার হাজার প্রমাণ নেন আমাদের কাছ থেকে। এই বাচ্চার মোকাবেলায় যেই বাচ্চাটা স্কুলে পড়ে, ও তার লেখার মতো লেখা হয় না, ও তার বাংলার মতো বাংলা হয় না, ও তার ইংরেজির মতো ইংরেজি হয় না, ও তার কি বলে অঙ্কের মতো অঙ্ক হয় না, আর কোরআন শরীফ তো নাই। বাস্তব না বাস্তব? তাহলে এই 3টা বছর মাদ্রাসা দিয়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন ইনশাআল্লাহ। কয় না? হ্যাঁ ইনশাআল্লাহ। ঠকবেন না, ঠেকবেন না, জিতবেন। জোরে বলেন। ঠকবেন না, ঠেকবেন না, জিতবেন ইনশাআল্লাহ, জিতবেন। বলেন আল্লাহকে পেয়ে হারা নাই, আল্লাহকে পেয়ে হারা নাই, আর আল্লাহকে হারিয়ে জিতা নাই। কোন? আল্লাহকে হারিয়ে কি নাই? আল্লাহকে হারিয়ে কেউ জিতে না, আর আল্লাহকে পেয়ে কেউ ঠকে না। এজন্য সন্তানকে মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসাটাকে কবুল করেন। এখানে ছোট্ট একটা চিরকুট দিছে আমার কাছে, মাদ্রাসার 200 ব্যাগ সিমেন্ট লাগবে, একটু বন্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। 200 ব্যাগ সিমেন্ট লাগবে, 5000 ইট লাগবে।